রাজ, আমি চাই তুমি তোমার নিজের মুখে সবাইকে এই সত্যিটা জানিয়ে দাও। কিছু বলো রাজ, বলো। চুপ করে কেন আছো, বলো। ঝিলিক, ঝিলিক, এটা তুই কি করলি মা? শশী, ওকে সামলা। কেন করলি তুই এটা? কেন? ঝিলিক, ঝিলিক, রাজ, রাজ বলে দে ও যা যা বলছে মিথ্যে। বল, মিথ্যে বলছে ও। চুপ করে থাকিস না রাজ, বল। কেন চিৎকার করছো? হ্যাঁ, চিৎকার করলে কি সত্যিটা মিথ্যে হয়ে যাবে? তুমি এমন ভাবে বলছো যেন এই ঘটনায় তুমি খুব খুশি হয়েছো। তুই কোথায় সমরেশের পক্ষ নিবি, ঝিলিকের পক্ষে থাকবি? তারা মনে হচ্ছে তুই ওই মেয়েটাকে সমর্থন করছিস, ওর পক্ষে থাকছিস। ছি 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 মোহিনী, ছি। এটা পক্ষ বিপক্ষের প্রশ্ন নয়, প্রশ্নটা সত্যি মিথ্যে। গেমটা দেখি পুরো ঘুরে গেল। অংশুবাবুর জায়গায় মুখ্য ভূমিকা নিয়ে নিল এই নন্দিনী। কি করে এটা হলো? কেন হলো? ভাবলাম আমার হয়ে আসল কাজটা অংশুবাবুই করে দেবে। না, এই মেয়েটা সব বানচাল করে দিল, সব। কোন দেশে এটা করলো? সত্যি নন্দিনী রাজকে ভালোবাসে? ওদের দুজনের আগের সম্পর্ক ছিল? তার মানে আমি আর নন্দিনী একদিক থেকে একই অবস্থানে। ওদের বিয়েতে আমি যেমন ঝিলিককে হারিয়েছি, নন্দিনী হারিয়েছে রাজকে। তুমি এটা কি করে করলে? রাজ আর ঝিলিক বিবাহিতের জন্য তুমি এসব কথা বললে কি করে? কেন এই নাটকটা করলে তুমি? নাটক নয় আঙ্কেল। তুই চুপ কর রাজ। প্রশ্নটা আমি ওকে করেছি। আমাকে বলতে দাও রাজ। আমি মনে করি কোন সম্পর্কে বিয়েটাই শেষ কথা নয়। আর যেখানে মনের মিল না থাকে সেই সম্পর্কটা তো পুরো মিথ্যে। আর এই বিয়েতে না রাজ না ঝিলিক দুজনেই সুখী নয়। আর সেই সত্যিটা তো আপনার জানা উচিত, কারণ আমি যতদূর জানি এই বিয়েতে ওদের ইচ্ছে অনিচ্ছে কোনোটারই গুরুত্ব ছিল না। আপনার ইচ্ছেটাই ওরা মেনে নিতে বাধ্য হয়েছিল। তোমার স্পর্ধা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি।
কিচ্ছু বলেনি? নিজেকে নিজে প্রশ্নটা করে দেখো না, তাহলেই বুঝতে পারবে যে ও ভুল না ঠিক। মোহিনী, আমি তোমাকে চুপ করে থাকতে বলেছি। আমি পারলাম না মা, পারলাম না। তোমার মেয়ে হেরে গেছে মা, হেরে গেছে। রাজ, প্লিজ তুমি আমায় ক্ষমা করো। আমি তোমার ভুল বুঝেছিলাম। রাজ আর অংশু একসাথে? কখন যে কে কার সাথে জুটি বাঁধছে বোঝাই মুশকিল। এখানে দেখছি জুটি ভাঙা গড়ার খেলা চলছে, কিন্তু গেমটা কি? রাজ আর আমার সম্পর্কটা আজ বাবার কাছেও ধরা পড়ে গেল। আমি তো সবটা মেনে নিয়েছিলাম, তবু নন্দিনী এসে আমার সব তছনছ করে দিল। কেন এরকম করলো? কেন? সব কেনর উত্তর হয় না, আর প্লিজ জানতেও চাই। এত কিছুর মাঝেও আমি আমার কথা রাখতে পেরেছি। তোমার ভালোবাসার পথে আর কোনো বাধা থাকলো। ঝিলিক এখন থেকে শুধু তোমার, শুধু তোমারই। রাজ, তোমাকে ভুল বুঝে আমি কত বড় একটা ভুল করতে যাচ্ছিলাম তুমি জানো না রাজ। কিন্তু রাজ, নন্দিনীর কথা তুমি আগে বলোনি তো। থাকো সব কথা, পরে একদিন। এখন সব থেকে বড় সত্যিটা হচ্ছে ঝিলিক তোমার ছিল, তোমার আছে, তোমারই থাকবে। ও এবার তোমার কাছে ফিরে আসবে। থ্যাংক ইউ রাজ। তোমাকে যে কি বলে ধন্যবাদ জানাবো আমি সত্যিই জানি না। বিশ্বাস করো রাজ, ঝিলিককে ছাড়া না আমি বাঁচতে পারতাম না বাঁচতে। ওদিকে নন্দিনী অনেকের প্রশ্নের সম্মুখীন। আমার ওখানে যাওয়া উচিত। আমি আসছি। রাজ, নন্দিনী সত্যি খুব ভালো মেয়ে। তুমি যতটা জানো নন্দিনী তার থেকে অনেক ভালো মেয়ে। কতটা ভালো সেটা শুধুমাত্র আমি জানি। অবশ্য ঝিলিকের মতো লাইফ পার্টনার পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার। তোমরা ভালো থেকো, সুখে থেকো তোমরা।